নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প শম্ভু ঘোষের কন্যা, লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। গল্প পাঠে আমি অনিন্দিতা। হ্যাঁ মহাশয়, ইহার নাম হরিদাসী, আমার একমাত্র কন্যা। হরিদাসী আমাদের প্রাণ, গৃহিণীর ও আমার। হরিদাসীকে এক দণ্ড না দেখিলে পৃথিবী আমরা আধার দেখি। হরিদাসীকে একবার ভালো করিয়া দেখুন মহাশয়। আমাদের ঘরে এমন মেয়ে হয় না, রাজার ঘরে হইলে তবে শোভা পায়। সত্য সত্যই হরিদাসীর রূপ লাবণ্য দেখিলে মুগ্ধ হইতে হয়। কন্যাটির বয়স 10 বৎসরের অধিক নয়, তথাপি তাহাকে একবার দেখিলে বারবার দেখিতে ইচ্ছা হয়। রংটি ফুটফুটে, চক্ষু দুইটি উজ্জ্বল, ঢুলঢুলে ও ঘোর কৃষ্ণবর্ণ। চক্ষুর পাতাগুলি ঘন ও দীর্ঘ, নিবিড় মেঘরাশির ন্যায় মাথার চুল। ফলকথা, কৃষকের ঘরে এরূপ কন্যা অতি বিরল। হরিদাসী শম্ভু ঘোষের কন্যা। শম্ভু ঘোষের নিবাস বীরভূম জেলা। ইহার ঘরে আজ কুটুম্ব আসিয়াছেন। বৈশাখ মাস, বেলা 2 প্রহর। রৌদ্র ঝাঝা করিতেছে। এমন সময় নাচিতে নাচিতে হাসিতে হাসিতে হরিদাসী আসিয়া সেই স্থানে উপস্থিত হইল। চালাখানি সহসা যেন আলোকিত হইল। কুটুম্ব হরিদাসীর দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। তাহা দেখিয়া হরিদাসীর পিতা এই কথাগুলি বলিলেন। শম্ভু ঘোষ পুনরায় বলিলেন, হ্যাঁ মহাশয়, ধর্মকর্ম করিলে, জীবের প্রতি দয়া করিলে ভগবান যে প্রসন্ন হয় তাহা আমি প্রত্যক্ষ দেখিয়াছি। কুটুম্ব জিজ্ঞাসা করিলেন, আপনি প্রত্যক্ষ দেখিয়াছেন? কি হইয়াছিল? শম্ভু বলিলেন, আপনি একটু শয়ন করুন, কাছে বসিয়া আমি সেই গল্প করি। বড় গল্প করিয়া আপনাকে আমি বিরক্ত করিব না, গল্পটি ছোট। মা হরিদাসী, তুমি ঘরের ভিতর যাও। শম্ভু বলিলেন, আজ 5 বৎসরের কথা বলিতেছি। একবার ধান বেচিতে আমি শিউরি গিয়াছিলাম। আমার নিজের সামান্য একখানি গরুর গাড়ি আছে। ধানের থলিগুলি সেই গাড়িতে লইয়া গিয়াছিলাম। যাইবার 4-5 দিন পূর্ব হইতে পাড়া প্রতিবেশী সকলে আসিয়া বলিতেছিলেন, ঘোষের পো আমার জন্য এই জিনিস আনিও, কেহ বলিতেছিলেন আমার জন্য সে জিনিস আনিও। কাহারও কাপড়, কাহারও বাসন, কাহারও শিল, এইরূপ নানাবিধ জিনিস আনিতে সকলে আমাকে অনুরোধ করিতেছিলেন। তাহার পর আমার নিজের গৃহিণীর ফর্দ, সেও একরাশি জিনিসের ফর্দ। আমি লেখাপড়া জানি না, মন আমার কাগজ কলম। যাহার যে বস্তু আবশ্যক সেসব আমি মনে করিয়া লইলাম। অবশেষে হরিদাসীকে আমি জিজ্ঞাসা করিলাম, তোমার কি চাই মা? হরিদাসী উত্তর করিল, আমার জন্য ভালো একটি কাঠের পুতুল আনিও বাবা। যাইবার দিন প্রাতঃকালে হরিদাসী গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল। আদর করিয়া আমি তাহাকে কোলে লইলাম। আমার বক্ষস্থলে মাথা রাখিয়া হরিদাসী পুনরায় বলিল, আমার জন্য ভালো দেখিয়া কাঠের পুতুল আনিও বাবা। আমি উত্তর করিলাম, হ্যাঁ মা, নিশ্চয়ই আনিব। শিউরির বাজারে সকলের চেয়ে ভালো যে কাঠের পুতুল পাই, তোমার জন্য তাহাই আনিব। আমাদের গ্রাম হইতে শিউরি 10 ক্রোশ পথ। সন্ধ্যেবেলা সে স্থানে উপস্থিত হইলাম। তাহার পর ধান বেচিলাম, কতক কতক জিনিসও ক্রয় করিলাম। তৃতীয় দিন যাহা বাকি ছিল সেই সমস্ত জিনিসপত্র কিনিলাম। বলা বাহুল্য যে হরিদাসীর জন্য একটি কাঠের পুতুল কিনিলাম। এইসব কাজ সারিতে অনেকটা বেলা হইয়া গেল। আজ আমার বাটি ফিরিবার কথা সকলকে নিশ্চয় করিয়া বলিয়া আসিয়াছিলাম,
যে তৃতীয় দিন যেমন করিয়া পারি বাড়ি আসিয়া পৌঁছিব, কিন্তু এত বেলায় শিউরি হইতে বাহির হওয়া উচিত নয়, কারণ বাড়ি পৌঁছিতে রাত্রি হইয়া যাইবে। সময়টাও ভালো ছিল না। দেশে এক প্রকার আকাল উপস্থিত হইয়াছিল। ঠ্যাঙারেরা পথে দু একটা মানুষও মারিয়াছিল। ধান বেচিয়ে আমার সঙ্গে টাকা ছিল। সেই সকল কারণে একবার মনে করিলাম আজ আর বাটি ফিরিব না, কিন্তু না গেলে বাড়ির লোক অতিশয় চিন্তিত হইবে। তাহার পর হরিদাসীর চাঁদ মুখখানি দেখিবার নিমিত্ত প্রাণ বড়ই কাতর হইয়া উঠিল। যা থাকে কপালে যাই। অবশেষে এই মনে করিয়া দুর্গা বলিয়া যাত্রা করিলাম। শীতকাল, দারুণ শীত। তাহার উপর সমস্ত দিন বাদলার মতো করিয়াছিল। টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। হু হু শব্দে বাতাস বহিতেছিল। সন্ধ্যেবেলা বিলক্ষণ এক পশলা বৃষ্টি হইয়া গেল। আমার কাপড় চোপড় সব ভিজিয়া গেল। শীতে আমি কাঁপিতে লাগিলাম। সর্বশরীর আমার অবশ হইয়া গেল। তখনও আমার গ্রাম হইতে আমি 5 ক্রোশ দূরে। দ্রুত বেগে গাড়ি হাঁকাইয়া দিলাম। আমাদের গ্রাম হইতে 2 ক্রোশ দূরে বড় মাঠের মাঝখানে আসিয়া উপস্থিত হইলাম। পুনরায় ঘোর মেঘ করিয়া আসিল। মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল। তাহার উপর প্রবল ঝড় উপস্থিত হইল। নিবিড় অন্ধকার। কাছের মানুষ দেখা যায় না। আমাদের গ্রাম হইতে 1 ক্রোশ দূরে ছোট একটি নদী আছে। সেই নদীর ধারে আসিয়া উপস্থিত হইলাম। নদীটি পার হইয়াছি এমন সময় হঠাৎ একবার শিশু কণ্ঠস্বর শুনিতে পাইলাম। কোন শিশু যেন কাঁদিতেছে, এইরূপ বোধ হইল। কিন্তু একবারের অধিক আর সে শব্দ শুনিতে পাইলাম না, কারণ তাহার পরক্ষণেই বাতাসের ঝটকা প্রবল হইয়া উঠিল। সেই বাতাসের শব্দে অন্য শব্দ সব ডুবিয়া গেল। মনে করিলাম এ কিছু নয়, ভ্রান্তিবশত ওরূপ শব্দ আমার কানে আসিয়াছিল। এরূপ ভাবিতেছি এমন সময় আবার বাবা গো, এইরূপ একটি শিশুকণ্ঠ শব্দ আমার কানে প্রবেশ করিল। তখন আমার মনে অতিশয় ভয় হইল। একবার মনে করিলাম এ আর কিছু নয়, এ ভূত কি পেতনি। আবার মনে হইল না, তা নয়, এ ঠ্যাঙারে আমাকে মারিয়া ফেলিবার জন্য এইরূপ কৌশল করিতেছে। একবার মনে করিলাম যে গাড়ি ছাড়িয়া আমি দৌড়িয়া পলায়ন করি, কিন্তু গরু জোড়াটি নতুন কিনিয়াছিলাম, তাহার মায়া ছাড়িতে পারিলাম না। গাড়ি দ্রুত বেগে হাঁকাইয়া দিলাম। 2-4 পা গিয়াছি এমন সময় আবার মাগো বলিয়া শব্দ হইল। তখন মনে আমার চিন্তা হইল, সত্য সত্যই যদি কোনো ছেলে মাঠের মধ্যে এই রাত্রিকালে, এই দুর্যোগে, এই শীতে একা পড়িয়া থাকে, তাহা হইলে শম্ভু ঘোষ, তুমি কি বলিয়া ভয়ে পলায়ন করিতেছ? তোমার মনে কি দয়ামায়া নাই? তুমি না যাদব ঘোষের বেটা? ছি, তোমার এরূপ করা উচিত নয়। এই রূপে মনকে প্রবোধ দিয়া আমি গাড়ি হইতে নামিলাম। যেদিক হইতে শব্দ আসিতেছিল সেই দিকে আস্তে আস্তে যাইতে লাগিলাম। কিন্তু ঘোর অন্ধকার, কিছু দেখিবার জো ছিল না। যথাসাধ্য এদিক ওদিক খুঁজিতে লাগিলাম, কিছুই পাইলাম না। গাড়িতে ফিরিয়া আসিবার উপক্রম করিতেছি এমন সময় একবার বিদ্যুৎ হইল। সেই আলোকে দেখিলাম যে আমার নিকট হইতে অল্প দূরে নদীর ধারে ঝোপের ভিতর সাদা রঙের কি পড়িয়া রহিয়াছে। নিকটে গিয়া হাত দিয়া দেখিলাম যে একটি 4-5 বৎসরের শিশু তখনও জীবিত আছে, শীতে কাঁপিতেছে, কিন্তু কথা কহিতে পারে না। যাহার শিশু হোক, হাড়ির হোক আর মুচির হোক, বালক হোক কি বালিকা হোক, ভগবানের জীব, আমি যে তাহার প্রাণ রক্ষা করিতে পারিলাম সেজন্য আমার মনে ঘোর আনন্দের উদয় হইল।
তাড়াতাড়ি আমি তাহাকে বুকে তুলিয়া লইলাম। শিশুটিকে গাড়ির উপর শয়ন করাইলাম। আমার পাছুরিখানির যে দিকটি শুষ্ক ছিল সেই দিকটি তাহার গায়ে চাপা দিলাম। এইরূপ করিয়া গাড়ি হাঁকাইয়া দিলাম। যখন আমার বাড়ির নিকটে আসিয়া উপস্থিত হইলাম তখন রাত্রি প্রায় ১.৫ প্রহর হইয়াছিল। মনে করিয়াছিলাম সকলে নিদ্রা গিয়াছে, কিন্তু তাহা নহে। দূর হইতে দেখি যে আমার বাড়িতে অনেকগুলি আলো জ্বলিতেছে। অনেকগুলি মেয়ে পুরুষ আমার বাটিতে আসিয়াছে। আমার ভয় হইল। মনে করিলাম, কি বিপদ ঘটিয়াছে। রাস্তায় গাড়ি রহিল। আমি লাফাইয়া পড়িলাম। দৌড়িয়া গিয়া গৃহে উপস্থিত হইলাম। আমার স্ত্রী কাঁদিয়া উঠিল। পাড়ার মেয়েরা হাউ হাউ করিয়া উঠিল। শশব্যস্ত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছে? হরিদাসী ভালো আছে তো? হরিদাসী কই? গোলমালের ভিতর হইতে অনেক কষ্টে একজনের মুখ হইতে শুনিলাম যে হরিদাসী হারাইয়া গিয়াছে। সন্ধ্যা হইতে তাহাকে খুঁজিয়া পাওয়া যায় নাই। গ্রামের ঘরে ঘরে মাঠে ঘাটে সর্বত্র অনুসন্ধান হইয়াছে, কিন্তু কোথাও হরিদাসীকে পাওয়া যায় নাই। তাহার গায়ে গহনা ছিল, নিশ্চয়ই তাহাকে চোরে মারিয়া ফেলিয়াছে। এতদূর বলিয়া কুটুম্বের দিকে লক্ষ্য করিয়া শম্ভু ঘোষ জিজ্ঞাসা করিলেন, মহাশয়, নিদ্রা গেলেন কি? কুটুম্ব উত্তর করিলেন, না, নিদ্রা যাই নাই, সকল কথা শুনিতেছি। তাহার পর কি হইল? শম্ভু পুনরায় বলিলেন, নয়নের পুতুলে আমার হরিদাসী নাই। প্রতিবাসিনীর মুখে নিদারুণ কথা শুনিয়া আমি জ্ঞানহারা পাগলের ন্যায় হইয়া পড়িলাম। কাহাকেও কোনো কথা না বলিয়া পুনরায় ঘর হইতে বাহির হইলাম। রাস্তায় যে স্থানে আমার গাড়ি দাঁড়াইয়াছিল নক্ষত্রবেগে সেই স্থানে আসিয়া উপস্থিত হইলাম। গাড়ি হইতে তুলিয়া শিশুটিকে বুকে লইলাম। দৌড়াইয়া পুনরায় ঘরের ভিতর গিয়া প্রদীপের আলোকে শিশুর মুখখানি নিরীক্ষণ করিয়া দেখিলাম। সেই চাঁদ মুখখানি দেখিয়া শূন্য দেহে আমি প্রাণ পাইলাম। তাহার পর অনেক তাপ দিয়া অনেক শুশ্রূষা করিয়া মেয়েকে আমরা ভালো করিলাম। কুটুম্ব জিজ্ঞাসা করিলেন, বাটি হইতে মাঠের মাঝে সে কি করিয়া গিয়াছিল? শম্ভু বলিলেন, আমি যে সেদিন বাটি পৌঁছিব হরিদাসী তাহা শুনিয়াছিল। বাবা কখন আসিবেন, কখন আমার জন্য পুতুল আনিবেন, সমস্ত দিন সে বারবার সকলকে এই কথা জিজ্ঞাসা করিতেছিল। বৈকালবেলা আর থাকিতে পারিল না। চুপি চুপি একাকী আগে হইতে আমাকে আনিবার নিমিত্ত সে বাটি হইতে বাহির হইল। ৫ বৎসরের শিশু, পদ ঘাট জানে না, মাঠের মাঝখানে গিয়া পড়িল। সন্ধ্যা হইল, ঝড় জল হইল, অন্ধকার হইল। জনশূন্য সেই মাঠের মাঝখানে সে কত কাঁদিল। কাহারও সারা শব্দ পাইল না। ভয় ও শীতে মৃতপ্রায় হইয়া সেই নদীর ধারে ঝোপের ভিতর গিয়া শুইয়া পড়িল। ভাগ্যে আমার মনে একটু দয়ার উদয় হইল, তাই সে রাত্রিতে আমার মেয়ে বাঁচিল। সেই জন্য বলি যে জীবে দয়া করা ভালো। যে জীবে দয়া করে ভগবান তাহার প্রতি কৃপা করেন।